শিক্ষার্থীরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমরা স্থানাঙ্ক জ্যামিতির 11.4 পড়ছিলাম। তো আমরা ওখানে গতদিন যতটুকু পর্যন্ত পড়েছিলাম, আজকের ক্লাসে আমরা এরপর থেকে আমাদের আলোচনাটা শুরু করব। তাহলে সবাই একটু খেয়াল করবেন স্যার। গতদিন আপনাদেরকে আমি এখানে যতটুকু দেখছি আপনাদের 17 নাম্বারটা দেখিয়ে দিয়েছিলাম, 18 নাম্বার দেখিয়ে দিয়েছিলাম, 20 নাম্বার দেখিয়ে দিয়েছিলাম বইয়ের। ঠিক আছে স্যার? তো আজকে আমরা ইম্পর্টেন্ট কিছু অঙ্ক নিয়ে একটু আলোচনা করব শেষের দিকের। সেটা হচ্ছে যে প্রথমে আমরা 19 নাম্বার অঙ্কটা নিয়ে একটু আলোচনা করব। সবাই একটু খেয়াল করবেন স্যার, এই টাইপের প্রশ্নগুলো স্যার বুঝতে হবে আপনাদের একটু ভালো মতো। তাহলে দেখেন, এখানে আমাদেরকে কি বলছে, 19 নাম্বার প্রশ্ন বলছে কি y ইকুয়ালস টু কত x প্লাস 5। তাহলে আমাদেরকে বলছে কি y ইকুয়ালস টু কত x প্লাস কত 5, y ইকুয়ালস টু x প্লাস 5, y ইকুয়ালস টু মাইনাস x প্লাস 5, এবং বলছে কত y ইকুয়ালস টু 2, এবং কত বলছে y ইকুয়ালস টু কত 2। সমীকরণ তিনটি একটি ত্রিভুজের তিনটি বাহু নির্দেশ করে, অর্থাৎ এই তিনটা রেখা দ্বারা একটা ত্রিভুজের তিনটা বাহু নির্দেশ করে। তার মানে হচ্ছে যে একটা ত্রিভুজের যে তিনটা বাহু থাকে, ওই তিনটা বাহুর সমীকরণ হচ্ছে কি এই তিনটা। ঠিক আছে স্যার? এরপর বলছে কি ত্রিভুজটির চিত্র আঁকো এবং ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে চিত্র কিভাবে আঁকতে হয়? চিত্র আঁকার জন্য হচ্ছে যে কি প্রতিটা সরল রেখা এক্স আর ওয়াই অক্ষকে কোন কোন বিন্দুতে ছেদ করতেছে সেটা যদি আমরা দেখতে পারি, তাহলে হচ্ছে যে কি আমরা চিত্রটার সাথে সাথে এঁকে দিতে পারবো। ওকে, দেন এখন একটা ব্যাপার খেয়াল করেন, এই রেখা আর এই রেখা দুটোটার ক্ষেত্রে হচ্ছে যে কি আপনি এক্স আর ওয়াই অক্ষকে কোন কোন বিন্দুতে ছেদ করতেছে সেটা বের করতে পারবেন, কিন্তু ঝামেলাটা আসবে কোথায়? 3 নাম্বার রেখায়। তাহলে 3 নাম্বার রেখায় ঝামেলাটা কেন আসবে সবাই একটু খেয়াল করেন। একটা বিষয় দেখেন, সবাই সবাই ভালো মতো একটা বিষয় খেয়াল করবেন। এখানে দেখেন, আমি যদি বলি যে মনে করেন এটা যদি হয় একটা লেখচিত্রের, মনে করেন একটা গ্রাফ যদি আপনি নেন, ঠিক আছে? তাহলে এখানে হচ্ছে ধরেন এক্স প্রাইম, এখানে ওয়াই, এখানে হচ্ছে কত ওয়াই প্রাইম, এখানে হচ্ছে কত এক্স, এটা হচ্ছে কত মূলবিন্দু। ঠিক আছে স্যার? তাহলে একটা বিষয় মনে রাখবেন, সেটা হচ্ছে যে কি যখন আমি এক্স অক্ষের উপর যতগুলো বিন্দু থাকবে প্রতিটা বিন্দুর কোটি শূন্য হবে। প্রতিটা বিন্দুর কি শূন্য হবে? কোটি শূন্য হবে। তার মানে এই এক্স অক্ষটার উপর যতগুলো বিন্দু থাকবে প্রতিটা বিন্দুর কোটি কি হবে? শূন্য হবে। তার মানে এই এক্স অক্ষের উপর যতগুলো বিন্দু থাকবে প্রত্যেকটা বিন্দুর কি কোটি কি হবে? শূন্য হবে। তাহলে y ইকুয়ালস টু যদি 0 বলি, এটা একটা ইকুয়েশন প্রকাশ করে y ইকুয়ালস টু 0। স্বাভাবিকভাবে এটা তো একটা সমীকরণ হবে যেহেতু সমান দিয়ে আছে, এবং এটাকে আমরা বলি কি এক্স অক্ষের সমীকরণ। তাহলে আপনাদেরকে যদি জিজ্ঞেস করা হয় এক্স অক্ষের সমীকরণ কি হবে, তাহলে আপনারা কি বলবেন? স্যার এক্স অক্ষের সমীকরণ হচ্ছে y ইকুয়ালস টু কত 0। কিভাবে মনে রাখবেন? কারণ এক্স অক্ষের উপর অবস্থিত প্রত্যেকটা বিন্দুর কি কোটি শূন্য, অর্থাৎ y এর ভ্যালু শূন্য। তার মানে y ইকুয়ালস টু 0, এটা হচ্ছে কি এক্স অক্ষের সমীকরণ। তাহলে সবাই আপনারা বুঝে গেছেন y অক্ষের সমীকরণ কি হবে? x ইকুয়ালস টু কত 0। কেন 0? কারণ এই অক্ষটার উপর যতগুলো বিন্দু থাকবে, যেমন দেখেন আমি যদি এখানে একটা বিন্দু নিই, মনে করেন 0, কত 5, তাহলে x এর মান 0। যতগুলো পয়েন্ট, লক্ষ কোটি পয়েন্ট নেন এই অক্ষের উপর, সবগুলোর রিপ্রেজেন্টেটিভ হচ্ছে কি ভুজ শূন্য। তাহলে x ইকুয়ালস টু 0 এটা কার সমীকরণ? y অক্ষের সমীকরণ। x ইকুয়ালস টু 0 এটা কার সমীকরণ? y অক্ষের কি সমীকরণ। ঠিক আছে স্যার? তাহলে এখন একটা ব্যাপার খেয়াল করেন, যদি x ইকুয়ালস টু 0 যদি y অক্ষের সমীকরণ হয়, ওকে, তাহলে মনে করেন x ইকুয়ালস টু 0 y অক্ষের সমীকরণ, তার মানে এটা মূল বিন্দু দিয়ে পাস করতেছে। ঠিক আছে স্যার? তাহলে এখন একটা ব্যাপার দেখেন, ধরেন আমি এটাকে ডান পাশে মনে করেন y অক্ষের প্যারালাল একটা লাইন টানলাম, y অক্ষের সমান্তরাল একটা লাইন টানলাম, এবং এই ডিস্টেন্সটা মনে করেন a। তার মানে হচ্ছে যে কি এই বিন্দুটা হচ্ছে যে কত a, কত 0, এই বিন্দুটা হচ্ছে কত a, কত 0। ঠিক আছে স্যার? তাহলে একটা বিষয় মনে রাখবেন সবাই, এই রেখাটার অর্থাৎ y অক্ষের সমান্তরাল রেখা হচ্ছে কোনটা? এটা। ঠিক আছে? তার মানে এটা x ইকুয়ালস টু 0 পজিশন হচ্ছে এখানে। তাহলে x ইকুয়ালস টু 0 পজিশন থেকে কতটুকু অংশ সরে গেছে? a পরিমাণ অংশ সরে গেছে। তাহলে এটা কত হয়ে যাবে? x ইকুয়ালস টু কত a। কারণ এটা কতটুকু x ইকুয়ালস টু 0 থেকে কতটুকু সরছে? a পরিমাণ সরছে। তার মানে x ইকুয়ালস টু a, এটা কোন ধরনের রেখার সমীকরণ? y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। y অক্ষের কোন ধরনের রেখা? y অক্ষের সমান্তরাল। তাহলে একটা জিনিস মনে রাখেন, এই রেখাটা যদি y অক্ষের সমান্তরাল হয়, তাহলে এটা অবশ্যই কি x অক্ষের উপর কি লম্ব। y অক্ষের সমান্তরাল বা কি x অক্ষের উপর কি লম্ব, x অক্ষের উপর লম্ব রেখার কি সমীকরণ, x অক্ষের উপর লম্ব রেখার কি সমীকরণ। ঠিক আছে স্যার? x অক্ষের উপর কি লম্ব রেখার কি সমীকরণ। ওকে, তাহলে আরেকটা জিনিস আপনারা মনে রাখতে পারেন, যে আপনারা বলতে পারেন যে স্যার তাহলে আমি যদি এটাকে রাইট সাইডে যদি a পরিমাণ সরাই, প্লাস a পরিমাণ সরাই, আমি যদি এটাকে নেগেটিভ সাইডে যদি সরাতাম, হ্যাঁ সরাতে পারেন, কোনো সমস্যা নাই। ধরেন আমি এখানে কতটুকু পরিমাণ সরাইছি? নেগেটিভ a পরিমাণ সরাইছি। ওকে, তাহলে নেগেটিভ a পরিমাণ যদি সরাই, তাহলে এই বিন্দুটা হচ্ছে কত
এক্স অক্ষের উপর অবস্থিত বিন্দুটা হচ্ছে কত মাইনাস এ জিরো। তাহলে এটাও হচ্ছে যে কি, তাহলে এই রেখাটা এক্স ইকোয়াস টু জিরো থেকে কতটুকু সরে আসছে মাইনাসের দিকে এ পরিমাণ, তাহলে এটা কত হয়ে যাবে এক্স ইকোয়াস টু কত মাইনাস এ। তাহলে এটার সমীকরণ কত হয়ে যাবে এক্স ইকোয়াস টু মাইনাস এ। এবং অবশ্যই এটা কোন ধরনের রেখার সমীকরণ হবে, এবং অবশ্যই এটা কোন ধরনের রেখার সমীকরণ হবে স্যার, অবশ্যই এটা ওয়াই অক্ষের কি সমান্তরাল বা এক্স অক্ষের উপর লম্ব রেখার সমীকরণ। ঠিক আছে স্যার, তাহলে এই জিনিসটাকে আমরা একটু মনে রাখবো সবাই। তার মানে এক্স ইকলস টু এ বলুক বা মাইনাস এ বলুক, যাই বলুক, সেটা হচ্ছে কি ওয়াই অক্ষের কি সমান্তরাল বা এক্স অক্ষের উপর কি লম্ব রেখার সমীকরণ, এটা মাথায় রাখবেন। ঠিক আছে স্যার, তার মানে মনে রাখবেন দুইটা অক্ষ এক্স আর ওয়াই। ঠিক আছে স্যার, ওয়াই অক্ষের সমান্তরাল বললে সমীকরণে কোনো ওয়াই থাকবে না, ওয়াই অক্ষের সমান্তরাল বললে সমীকরণে কোনো ওয়াই থাকবে না, অথবা আরেকভাবে বলতে পারেন সেটা হচ্ছে এক্স ইকোয়াস টু জিরো যে লাইনটা আছে, অর্থাৎ ওয়াই অক্ষ থেকে কতটুকু ডানে বা কতটুকু বামে সরতেছে। তাহলে এখন একটা ব্যাপার সবাই একটু খেয়াল করেন স্যার খুব ভালো মতো, এখন একটা ব্যাপার খেয়াল করবেন, সেটা হচ্ছে ধরেন এটা যদি হয় এক্স, এটা যদি হয় ওয়াই, এখানে এক্স প্রাইম, ঠিক আছে স্যার, এটা হচ্ছে কত জিরো, এখানে হচ্ছে যে কত ওয়াই প্রাইম। ওকে, তাহলে আমরা এই রেখাটার সমীকরণ কত পাইছিলাম, ওয়াই ইকুয়ালস টু কত জিরো, এক্স অক্ষের সমীকরণ ওয়াই ইকুয়ালস টু কত জিরো। ঠিক আছে স্যার, তাহলে এখন আসেন আমরা ওয়াই ইকুয়ালস টু জিরো যে লাইনটা আছে এটা থেকে ওয়াই অক্ষের পজিটিভ সাইডে মনে করেন এতটুকু পরিমাণ উঠলাম, তাহলে এই ডিস্টেন্সটা ধরেন বি, পজিটিভ সাইডে বি, কতটুকু পজিটিভ সাইডে বি পরিমাণ উঠলাম, তাহলে এই বিন্দুটা হচ্ছে যে কত, অবভিয়াসলি এই বিন্দুটা কত হবে জিরো কমা কত বি। ওকে, তাহলে এখন দেখেন ওয়াই ইকুয়ালস টু জিরো লাইনটা থেকে কতটুকু উপরে উঠছি বি পরিমাণ, তাহলে ওয়াই ইকুয়ালস টু জিরোর জায়গায় ওয়াই ইকুয়ালস টু এটা কত হয়ে যাবে বি হয়ে যাবে, ঠিক আগের নিয়ম। তার মানে ওয়াই ইকুয়ালস টু বি এটা কোন ধরনের রেখা হবে, তাহলে একই কাজ দেখেন আমি যদি এই লাইনটা থেকে যদি নিচে ওয়াই অক্ষের নেগেটিভ সাইডে যদি বি পরিমাণ নামি, তাহলে ধরেন নেগেটিভ সাইডে বি পরিমাণ নামছি। ওকে, তার মানে তখন এই পজিশনটা হবে কত জিরো কমা কত মাইনাস বি, তখন এই রেখাটার ইকুয়েশন কত হয়ে যাবে ওয়াই ইকুয়ালস টু কত মাইনাস কত বি, এই রেখাটার ইকুয়েশন হচ্ছে কত ওয়াই ইকুয়ালস টু কত মাইনাস বি। তাহলে দেখেন মেইন লাইন ছিল কোনটা ওয়াই ইকুয়ালস টু জিরো এক্স অক্ষ, তাহলে আমরা এক্স অক্ষ থেকে অর্থাৎ ওয়াই ইকুয়ালস টু জিরো থেকে ওয়াই অক্ষের প্লাসের দিকে কত বি পরিমাণ উঠছি, তাহলে এরকম একটা রেখা পাইছি যেটার সমীকরণ হচ্ছে কত জাস্ট ওয়াই থেকে কত জিরো থেকে বি পরিমাণ উঠছি, তাহলে ওয়াই ইকুয়ালস টু বি, আর এটা বি পরিমাণ নামছি, তাহলে ওয়াই ইকুয়ালস টু কত মাইনাস বি। তাহলে এগুলো কোন ধরনের রেখার সমীকরণ, এগুলো হচ্ছে যে কি দেখেন ওয়াই ইকুয়ালস টু, এগুলো কোন ধরনের রেখার সমান্তরাল আসতেছে এক্স অক্ষের সমান্তরাল, তাহলে এগুলো হচ্ছে যে কি এক্স অক্ষের সমান্তরাল, এক্স অক্ষের সমান্তরাল বা ওয়াই অক্ষের, তাহলে যেটা এক্স অক্ষের সমান্তরাল এটা অবশ্যই ওয়াই অক্ষের উপর কি লম্ব হবে, এটা অবশ্যই ওয়াই অক্ষের উপর কি হবে লম্ব হবে, বা ওয়াই অক্ষের উপর লম্ব রেখার সমীকরণ। ওকে, তাহলে ওয়াই অক্ষের উপর কি লম্ব রেখার কি সমীকরণ। ঠিক আছে স্যার, তাহলে সবার খুব ভালো মতো এই জিনিসগুলো একটু মাথায় সেট করে ফেলতে হবে। তাহলে এই টপিকসগুলো যদি আপনারা মাথায় সেট করতে পারেন, এখন দেখেন এই ইকুয়েশনটা দেখলে আর কোনো কঠিন লাগবে না কিছু। তাহলে দেখেন ওয়াই ইকুয়ালস টু কত টু, তাহলে ওয়াই ইকুয়ালস টু টু এটা কোন প্যাটার্নে পড়তেছে, দেখেন ওয়াই ইকুয়ালস টু টু পড়তেছে অবভিয়াসলি এই প্যাটার্নে, তার মানে বি এর মান টু, তাহলে এটা অবশ্যই কোন অক্ষের সমান্তরাল এক্স অক্ষের সমান্তরাল, এবং এটা ওয়াই অক্ষের কি পজিটিভ সাইডে অবস্থিত, এবং এটা ওয়াই অক্ষের কোন সাইডে অবস্থিত পজিটিভ সাইডে অবস্থিত, পজিটিভ সাইডে। ঠিক আছে স্যার, তাহলে সবাই একটু মনে রাখবেন ইকুয়েশনে যেটা থাকবে যে অক্ষটা থাকবে তার অপোজিট অক্ষটার কি হবে সমান্তরাল হবে, সেটা দিয়ে মনে রাখবেন। ঠিক আছে স্যার, অথবা খুব সুন্দর কনসেপ্ট আছে সেন্টার লাইন থেকে কত উপরে কত নিচে বা কত ডানে কত বামে এটা কাউন্ট হচ্ছে, খুব ভালো মতো এই দুইটা জিনিস কি মাথায় সেট করে ফেলবেন। ঠিক আছে স্যার, তাহলে এই দুইটা জিনিস সবাই খুব ভালো মতো মাথায় সেট করে ফেলবেন। তাহলে এই বেসিকটা আপনাদের জন্য খুবই জানা দরকার ছিল, তাহলে এই বেসিকটা আপনাদেরকে বললাম। তাহলে আপনারা ভিডিওটা পজ করে এই অংশটা কোনো একটা জায়গায় লিখে রাখবেন সুন্দর করে, নোট খাতায় একটা জায়গায় সুন্দর করে লিখে রাখবেন এটা অবশ্যই। ঠিক আছে স্যার, কারণ এর থেকে বেশি ডিটেলস আর পড়ানো পসিবল না এটা, সো আমি যতটুকু পারি সহজভাবে জিনিসটা আপনাদেরকে বলে দিলাম। তাহলে এই জিনিসটা আপনারা একটু সুন্দর মতো কি খাতায় নোট করে রাখবেন। ওকে, তাহলে এখন আসেন ওরা আমাদেরকে কি বলতেছে, ওরা বলতেছে কি যে এই রেখা এই রেখা এই রেখা, এই তিনটা রেখা দিয়ে একটা ত্রিভুজের তিনটা বাহু নির্দেশ হয়। ভালো কথা, একটা ত্রিভুজের তিনটা বাহুর সমীকরণ হচ্ছে এগুলা। দেন ওরা বলছে ওই ত্রিভুজটার চিত্র আঁকতে বলছে, তাহলে চিত্র আঁকতে হলে তো গ্রাফ পেপার লাগবে। সো গ্রাফ পেপারে কীভাবে আঁকতে হয় তো আমরা জানি যে এই রেখা দুটোটার জন্য কি অক্ষ দুই রেখায় কোন কোন বিন্দুতে ছেদ করতেছে সেগুলো বের করতে হবে। দেন হচ্ছে যে কি আমরা
ওই বিন্দুগুলো কানেক্ট করে দিলে আমরা কি গ্রাফে লাইনটা পেয়ে যাব। ঠিক আছে স্যার। আবার এটা হচ্ছে যে কি ওয়াই অক্ষের ওয়াই ইকুয়ালস টু 2, তাহলে এটা এক্স অক্ষের সমান্তরাল রেখা যেটা ওয়াই অক্ষের পজিটিভ সাইড দিয়ে যাবে। ঠিক আছে স্যার। তাহলে এরপরে বলছে ত্রিভুজটা আঁকতে বলছে এবং ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে, ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে ত্রিভুজের যদি আমরা 3টা শীর্ষবিন্দু যদি পেয়ে যাই, ত্রিভুজের যদি 3টা শীর্ষবিন্দু যদি আমরা পেয়ে যাই, তাহলে আমরা কি শুলেস ফর্মুলায় বসাই দিলে আমরা কি ক্ষেত্রফলটা কি সাথে সাথে পেয়ে যাব। ওকে, তাহলে সবাই একটু খেয়াল করেন স্যার। সো সবাই একটু দেখেন আমরা এই অঙ্কটা তাহলে কিভাবে করতে পারবো দেখেন। আচ্ছা, তাহলে সবাই একটু খেয়াল করবেন। সো এখানে আমরা লিখি প্রদত্ত রেখাত্রয়। আচ্ছা ভালো কথা, এটা কত নাম্বার করতেছি? 19 নাম্বার, ইম্পর্টেন্ট অঙ্ক। ওকে, প্রদত্ত রেখাত্রয় ওয়াই ইকুয়ালস টু হচ্ছে কত? ওয়াই ইকুয়ালস টু কত? এক্স প্লাস কত 5, এটা 1 নাম্বার। ওয়াই ইকুয়ালস টু কত? মাইনাস এক্স প্লাস 5, এটা 2 নাম্বার। এবং y ইকুয়ালস টু কত 2, এটা হচ্ছে কত 3 নাম্বার। ঠিক আছে স্যার। তাহলে এখন সব একটা বিষয় খেয়াল করেন। তাহলে আমাদের প্রথমে চিত্রটা আঁকতে হবে। তাহলে রেখাগুলো x আর y অক্ষে কোন কোন বিন্দু ছেদ করতেছে এটা আপনারা দুইভাবে করতে পারেন। একটা হচ্ছে যে কি x ইকুয়ালস টু 0 বসাই y এর ভ্যালু বের করে, তারপর হচ্ছে যে কি ওটা y অক্ষে কোন বিন্দু ছেদ করতেছে সেটা পেয়ে যাবেন। আবার y ইকুয়ালস টু 0 বসালে x এর ভ্যালু বের হবে, তাহলে এটা x অক্ষে কোন বিন্দু ছেদ করতেছে সেটা পেয়ে যাবেন। ঠিক আছে স্যার, ওইভাবে করতে পারেন। অথবা x/a + y/b = 1 ওই আকারের রেখার দিয়েও করতে পারেন। ঠিক আছে স্যার। তাহলে সবাই একটু খেয়াল করেন। তাহলে সবাই দেখেন 1 নং রেখা দেখেন। এখন 1 নং রেখা 1 নং হতে পাই, তাহলে আমি আপনাদেরকে ছেদাকৃতি রেখা দিয়ে দেখা দিই। খেয়াল করেন 1 নং হতে পাই y ইকুয়ালস টু হচ্ছে কত x প্লাস কত 5। ওকে, তাহলে আমরা এখান থেকে কত লিখতে পারতেছি? -5 সমান হচ্ছে কত x মাইনাস কত y, বা x মাইনাস y সমান কত মাইনাস কত 5। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো কত x বাই কত -5 প্লাস -y বাই -5। ওকে, সমান হচ্ছে কত 1। তাহলে এটা কি করলাম স্যার? দেখেন প্রত্যেকটা রাশিকে -5 দিয়ে কি করে দিলাম? ভাগ করে দিলাম। প্রত্যেকটা রাশিকে কি করে দিলাম স্যার? -5 দিয়ে কি করে দিলাম? ভাগ করে দিলাম। ঠিক আছে স্যার। তাহলে এখন সবাই একটা বিষয় খেয়াল করেন। তাহলে এটা যদি হয় এরকম -5 দ্বারা কি ভাগ করলাম, তাহলে x ডিভাইডেড বাই কত -5 প্লাস কত y ডিভাইডেড বাই 5 সমান হচ্ছে কত 1। সো এখন একটা ব্যাপার মনে রাখবেন। তাহলে সুতরাং রেখাটি x ও y অক্ষকে যথাক্রমে -50, এই যে দেখেন -50 আর এটা হচ্ছে কত 05 বিন্দুতে কি করে? ছেদ করে। ঠিক আছে, ছেদ করে কারণ একটা কারণ লিখতে পারেন। কারণ x/a প্লাস y/b ইকুয়ালস টু 1 রেখা x ও y অক্ষকে যথাক্রমে a0 ও 0b বিন্দুতে কি করে? ছেদ করে। ঠিক আছে স্যার, 0b বিন্দুতে ছেদ করে। আচ্ছা ঠিক আছে। তাহলে এখন হচ্ছে কি সবাই একটু খেয়াল করেন। দ্যাট মিনস হচ্ছে যে কি আমরা একটা ইকুয়েশন একটা গ্রাফ চিন্তা করি। আপনারা তো এটা অবশ্যই গ্রাফে আঁকবেন y প্রাইম। তাহলে কত কত বিন্দুতে ছেদ করতেছে একটা বিষয় খেয়াল করেন। আমি হচ্ছে যে কি মাঝখানে প্লাস রাখতে হবে, কারণ এখানে মাঝখানে প্লাস। সো এখানে মাঝখানে প্লাস রাখতে হলে এই মাইনাসটা y এর সাথে নিয়ে যেতে হবে। আর এই মাইনাস দিয়ে তো কি প্রত্যেকটাকে ভাগ করতেছি, আর -5 দিয়ে মাইনাস এটাকে ভাগ করলে তো কত হয়ে যাচ্ছে আমাদের 1 থাকতেছে। আচ্ছা যাই হোক, তাহলে এখন দেখেন এটা হচ্ছে কত -50 আর 05। তাহলে -50 হচ্ছে কোথায়? এখানে। আর 05 মনে করেন কোথায়? এখানে। তাহলে এই দুইটা পয়েন্ট দিয়ে রেখাটা কি টেনে দিবেন। ওকে স্যার, তাহলে রেখাটা টেনে দিবেন সুন্দর করে এই দুইটা পয়েন্ট দিয়ে। তাহলে এটা হচ্ছে যে কি 1 নাম্বার রেখা, এটা হচ্ছে যে কি -50, এটা হচ্ছে যে কত 0 কত 5। ওকে, তাহলে 1 নাম্বার রেখা। একইভাবে 2 নাম্বার রেখা হতে দেখেন সবাই। আবার 2 নং হতে পায় সে এই অঙ্কগুলো একটু লেংদি হবে, বাট কনসেপ্টগুলো বুঝবেন, কারণ এগুলো পরবর্তী ধাপ অর্থাৎ এইচএসসি তো কাজে লাগবে এগুলো। ঠিক আছে স্যার। আবার 2 নং হতে পাই y ইকুয়ালস টু কত -x প্লাস কত 5। দ্যাট মিনস x প্লাস y সমান হচ্ছে কত 5। তার মানে আমরা যদি 5 দিয়ে যদি প্রত্যেকটা রাশিকে ভাগ করে দিই রেজাল্টটা এরকম আসবে। তাহলে সুতরাং রেখাটি x ও y অক্ষকে, তাহলে রেখাটা আমাদের কি x ও y অক্ষকে
যথাক্রমে কোন কোন বিন্দুতে 50 ও 05 বিন্দুতে ছেদ করে, 50 ও 05 বিন্দুতে ছেদ করে। ঠিক আছে স্যার, তার মানে হচ্ছে কত 50 আর 05, তাহলে 50টা মনে করেন কোথায়, এখানে 50, সেটা আগে না দিয়ে আগে 50 আর 05, তার মানে হচ্ছে যে 50। ওকে, একটু সুন্দর করে আঁকবেন স্যার চিত্রগুলা, আপনারা তো স্কেল দিয়ে আঁকবেন। সো আমার যেহেতু ফ্রি হ্যান্ডেড ড্র করতে হচ্ছে, একটু এদিক সেদিক হবে স্বাভাবিক। তাহলে এখন খেয়াল করেন স্যার, এটা হচ্ছে কত 0 কত 5, ওকে, এটা হচ্ছে কত 05, তাহলে এটা হচ্ছে যে কত 2 নাম্বার। ঠিক আছে স্যার, 05 বিন্দু ছেদ করে। আর 3 নাম্বার হচ্ছে যে কি, এবং 3 নং রেখা, তাহলে 3 নং রেখা হচ্ছে যে কোনটা এটা, এবং 3 নং রেখা হচ্ছে কত x অক্ষের সমান্তরাল, x অক্ষের সমান্তরাল। তাহলে যেহেতু y দেওয়া আছে, তাহলে এটা কোন অক্ষের সমান্তরাল হবে, তার বিপরীত, তার মানে x অক্ষের সমান্তরাল হবে। x অক্ষের সমান্তরাল যা y অক্ষকে কত বিন্দুতে ছেদ করবে, এই যে দেখেন 02 বিন্দুতে ছেদ করবে। তাহলে এখানে যদি হয় আমাদের কত, এখানে যদি হয় 02, তাহলে এই রেখাটা হবে কি এই টাইপের, এই রেখাটা হবে আপনাদের এই টাইপের। ঠিক আছে স্যার, এটা হচ্ছে কি 3 নাম্বার রেখা, এটা হচ্ছে 02। ওকে, তাহলে মনে করেন আমরা এই দেখেন এই রেখা 1, এটা 2, এটা 3, তাহলে ত্রিভুজ উৎপন্ন হয়েছে কোথায়, এই যে দেখেন আমি যদি বলি এ, এই একটা বি, এই একটা কত সি, তাহলে এ বি সি ত্রিভুজ উৎপন্ন হয়েছে। খেয়াল করছেন 3টা রেখা দিয়েই, অর্থাৎ 3টা রেখার অস্তিত্ব থাকতে হবে, 1 2 3, তাহলে এই ভিতরের ত্রিভুজটা। ঠিক আছে স্যার, চিত্র দেখে আপনারা সবাই বুঝে গেছেন y অক্ষকে এত বিন্দুতে কি করে ছেদ করে। ওকে, তাহলে আমরা এতটুকু পর্যন্ত কি সবাই লিখলাম। ঠিক আছে স্যার, তাহলে এতটুকু পর্যন্ত সবাই একটু লিখে নেবেন। ওকে, এতটুকু পর্যন্ত যদি লিখা হয়ে যায়, এখন হচ্ছে যে কি আমরা রেখাটা চিত্র এঁকে ফেলবো। এখন হচ্ছে যে এতটুকু পর্যন্ত লিখার পর আমরা হচ্ছে যে কি গ্রাফে চিত্র এঁকে ফেলবো। কত ঘর সমান কত একক, এটা গ্রাফের উপরে ডানে বা নিচের দিকে লিখে দেবেন সুন্দর করে। ঠিক আছে, তাহলে এখন সবাই একটু খেয়াল করেন স্যার। সো এটা যদি হয়ে যায়, এখন আমাদের হচ্ছে কি ত্রিভুজটার ক্ষেত্রফল, এখন আমাদের হচ্ছে যে কি ত্রিভুজটার ক্ষেত্রফল গ্রাফে বরাবর এই জিনিসটা আঁকবেন, এই জিনিসটা এবিসি দিয়ে। ওকে, তাহলে হচ্ছে যে দেখেন এখানে রেখাত্রয় দ্বারা উৎপন্ন ত্রিভুজ এবিসি, তাহলে রেখাত্রয় দ্বারা উৎপন্ন ত্রিভুজ হচ্ছে কত এবিসি। ঠিক আছে, যেখানে এ হলো 1 ও 2 নং এর, দেখেন এ বিন্দুটা কি, দেখেন এ বিন্দু, এই পয়েন্টটা দেখেন, এটা হচ্ছে কি 1 নাম্বার আর 2 নাম্বার যেখানে ছেদ করছে, 1 ও 2 নং এর কি ছেদ বিন্দু, 1 ও 2 নং এর ছেদ বিন্দু যার স্থানাঙ্ক, তাহলে এর স্থানাঙ্কটা আমরা কি গ্রাফ থেকে পেয়ে যাচ্ছি 0 কত 5। ঠিক আছে স্যার, তাহলে আমাদের বি আর সি বের করতে হবে। তাহলে বি বিন্দুটা দেখেন সবাই, বি বিন্দুটা খেয়াল করেন, বি বিন্দুটা কোন দুইটা রেখা ছেদ বিন্দু, দেখেন বি বিন্দুটা হচ্ছে কি 1 গেছে আর 3 গেছে, তাহলে আবার 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 1 ও 3, আবার 1 ও 3 এর ছেদবিন্দু, আবার 1 ও 3 এর ছেদবিন্দু হচ্ছে কত বি। তাহলে সবাই খেয়াল করেন এই দুইটার ছেদবিন্দু হচ্ছে যে কত বি। তাহলে আমরা কি জানি ছেদবিন্দু কিভাবে বের করে, ছেদবিন্দু বের করা হচ্ছে যে কি দুইটা রেখার সমীকরণকে সমাধান করে যে x y এর মান পাওয়া যায় সেটা হচ্ছে কি ওদের ছেদবিন্দুর কি স্থানাঙ্ক। তাহলে আসেন এই রেখাটা আর এই রেখাটাকে আমরা সমাধান করি। তাহলে সমাধান তো বিভিন্ন পদ্ধতিতে করা যায়, দেখেন y = 2 দেয়া আছে, এটা সরাসরি এখানে বসাই দেন। তাহলে সুতরাং y = 2 1 নং এ বসিয়ে পাই, আমি সমাধান করতেছি, খেয়াল করেন বসিয়ে পাই, তাহলে কত পাবো স্যার, তাহলে y = 2 বসালে আমরা কত পাবো, 2 হচ্ছে কত x প্লাস কত 5, তাহলে 2 - 5 করলে কত -3, তাহলে x কত কত 3, x কত কত 3। তাহলে সবাই খেয়াল করেন, এবং অবশ্যই আপনারা চিত্র দেখে বুঝতেছেন বি পয়েন্টটা যেহেতু সেকেন্ড কোয়াড্রেন্টে আছে ওর ভুজের মান কি থাকবে নেগেটিভ থাকবে। তাহলে সুতরাং বি এর স্থানাঙ্ক, তাহলে বি এর স্থানাঙ্ক কত -3, কত 2, তাহলে বি এর স্থানাঙ্ক হচ্ছে কত -3, কত 2, এই যে পয়েন্টটা সেকেন্ড কোয়াড্রেন্টে আছে। ওকে, এটা হচ্ছে যে কি আমাদের মূল বিন্দু, এটা হচ্ছে মূল বিন্দু। তাহলে সবাই একটু খেয়াল করেন, এখন তাহলে সি বিন্দুটা কার কার ছেদ বিন্দু সবাই বলেন, 2 নাম্বার আর 3 নাম্বার। এখন 2 ও 3 এর
ছেদবিন্দু 2 ও 3 এর ছেদবিন্দু হচ্ছে কত সি। তাহলে সুতরাং 2 আর 3 এটা আর এটাকে সমাধান করেন, তাহলে y = 2 এখানে বসে দেন। তাহলে সুতরাং y = কত 2, 2 নং এ বসিয়ে পাই 2 নং এ বসিয়ে পাই খেয়াল করেন y = 2 যদি আমরা 2 নং এ বসাই তাহলে কত হবে 2 সমান কত -x প্লাস কত 5। ওকে, তাহলে 2 - 5 2 - 5 করলে কত -3 সমান কত মাইনাস কত x, তাহলে x = হচ্ছে কত 3। তাহলে সুতরাং x = যদি 3 হয় তাহলে x = 3 হলে এটার স্থানাঙ্ক কত হবে 3, কত 2। ওকে, তাহলে সুতরাং c এর স্থানাঙ্ক 3, কত 2। খেয়াল করেন স্যার খুব খুব সহজ জিনিসগুলা, কিন্তু আপনাদের ব্যাপারগুলো হচ্ছে যে কি ভালো মতো কনসেপ্টগুলো মাথায় রাখতে হবে। ঠিক আছে স্যার, এগুলো যদি করতে পারেন দেখেন যে কোনো অঙ্ক এভাবে দেয়া হোক না কেন আপনারা খুব সহজে সলভ করে ফেলতে পারবেন। ঠিক আছে, কিন্তু জিনিসটা হচ্ছে স্যার আপনাদের মাথায় এই ব্যাপারগুলো সেট থাকতে হবে। আমি যেগুলো যেভাবে করাই দিচ্ছি ওই জিনিসগুলো ভাবে করে সেট রাখবেন। ঠিক আছে, এবং এই একটা অঙ্ক দেখেন স্যার কি বিশাল অনেক বড় হবে, কিন্তু বাট কথা হচ্ছে জিনিসগুলো সব আপনারা জানবেন, কনসেপ্টগুলো সব আপনাদের মাথায় থাকবে। ওকে, সো জিনিসটা হচ্ছে দেখেন আমরা হচ্ছে যে কি এ বি সি এর স্থানাঙ্ক পেয়ে গেছি। তাহলে এ বি সি এর স্থানাঙ্ক যদি আমরা পেয়ে যাই তাহলে এখন আমাদের কি করতে হবে এ বি সি এর ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে আমাদের এ বি সি এর ক্ষেত্রফল বের করতে হবে, সবাই একটু খেয়াল করেন। তাহলে এভাবে ছেদবিন্দু বের করে করে ত্রিভুজ চতুর্ভুজ, ঠিক আছে, প্রতিটা শীর্ষবিন্দু দুইটা রেখার ছেদবিন্দু হবে ত্রিভুজ চতুর্ভুজ সবগুলোর ক্ষেত্রে। ওকে, তো আমার কথা হচ্ছে যে মানে এই জাতীয় অঙ্কগুলোতে। ওকে, তাহলে এভাবে করে আপনারা কি সলভ করবেন, সমীকরণ সমাধান করে করে সলভ করবেন। ঠিক আছে স্যার, তাহলে দেখেন আপনারা যদি এই দুইটা সমীকরণ যদি সমাধান করতেন তাহলে কিন্তু আপনারা এই পয়েন্টটা পাইতেন। ঠিক আছে, তো আমি এই পয়েন্টটা সরাসরি লিখে দিছি কারণ হচ্ছে এই পয়েন্টটা গ্রাফে আছে ওই জন্য। কিন্তু এই দুইটা পয়েন্ট কি আমরা আপনারা চাইলে কিন্তু এই পয়েন্টটা বের করে দেখাতে পারেন। আপনারা চাইলে কিন্তু আমি যেটা লিখছি এ হলো 1 ও 2 এর ছেদবিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে কত 0.5, আপনারা এভাবে না লিখে আপনারা কি লিখতে পারেন এখানে 1 ও 2 এর ছেদবিন্দু হচ্ছে কত a। তাহলে সুতরাং এই দুটাকে সমাধান করবেন, যেমন y = কত -x + 5, তাহলে এই জিনিসটা চাইলে এখানে বসাই দেন, তাহলে x এর মান পেয়ে যাবেন। আর x এর মান যে কোনো একটাতে বসান তাহলে y এর মান পেয়ে যাবেন। ঠিক আছে স্যার, ওভাবে করতে পারেন, সরাসরি না লিখে এগুলো যেভাবে করে দিছি ওভাবে করতে পারবেন, কোনো অসুবিধা নেই। তাহলে এখন দেখেন সুতরাং ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল, তাহলে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল সমাধান আপনারা প্রতিস্থাপন বা যে কোনো পদ্ধতিতে করেন, নরমালি আমরা প্রতিস্থাপনে করে ফেলি। তাহলে হাফ ইনটু আপনারা একসাথে লিখেন। ঠিক আছে, আপনারা একসাথে লিখেন। তাহলে ABC দেখেন অ্যান্টি ক্লকওয়াইজে আছে নাকি, অবশ্যই অ্যান্টি ক্লকওয়াইজে আছে। 0.5 - 3 কত 2, এরপর হচ্ছে কত 3 2, তারপর হচ্ছে কত 0 কত 5 বর্গ একক। ঠিক আছে স্যার, এরপর আপনারা ক্যালকুলেশন সবাই করতে পারবেন, তারপর আপনারা ক্যালকুলেশন করতে পারবেন। আমি আপনার রাফলি একটু দেখা দিচ্ছি, এখানে হচ্ছে কত 0, তারপর এখানে হচ্ছে কত -6, তারপর হচ্ছে কত 0 - 6 প্লাস কত 15, তারপর মাইনাসে মাইনাস এটা কত হয়ে যাবে +15 মাইনাস কত 6 মাইনাস কত 0, এত বর্গ একক। তাহলে এখান থেকে কত আসতেছে 15 15 কত 30, তাহলে 15 15 কত 30, 30 থেকে 6 গেলে 24, থেকে 6 গেলে কত 18, তাহলে 18 বর্গ একক, দ্যাট মিনস হচ্ছে কত 9 বর্গ একক। ওকে, তাহলে এরকম 9 বর্গ একক। ঠিক আছে স্যার, তাহলে আপনারা একটু আনসারটা মিলিয়ে নেবেন। 9 বর্গ একক এটা কত নাম্বার 19 নাম্বার। সবাই একটু আনসারটা মিলিয়ে নেবেন অবশ্যই, অঙ্ক করার পরে যে কোনো অঙ্ক করার পরে আনসারটা মিলছে কিনা অবশ্যই দেখবেন। ঠিক আছে স্যার, আনসারটা মিলছে কিনা অবশ্যই দেখবেন। এটা হচ্ছে যে কত আমাদের এটা 11 কত 11 কত 4। ঠিক আছে, আনসারটা মিলার কথা, এখানে যদি আমি পাচ্ছি না, আচ্ছা যাই হোক। তাহলে এখন দেখেন এটা মিলার কথা, তো এটা হচ্ছে যে কত 9 বর্গ একক আসছে। ঠিক আছে, আপনারা সুন্দর করে ক্যালকুলেশনটা করবেন। স্যার দেখেন এই একটা অঙ্ক, কিন্তু দেখেন এই একটা অঙ্কের ভিতরে কত কিছু আছে। তাহলে কিভাবে করে ছেদবিন্দু দিয়ে দিয়ে শীর্ষবিন্দুগুলো বের করবেন সেটা দেখা দিলাম। ওকে, তারপর হচ্ছে ক্ষেত্রফলটা আপনারা সবাই জানেন শুলেস ফর্মুলা দিয়ে করতে হবে। দেন হচ্ছে গ্রাফে আঁকার ক্ষেত্রে কি কি করতে হবে, অ্যাটলিস্ট দুইটা বিন্দু লাগবে, এক্স আর ওয়াই অক্ষকে কোন কোন বিন্দু ছেদ করতেছে। আজকের অঙ্কটা কিন্তু আমি ছেদাকৃতি রেখার সমীকরণ দিয়ে করা দিছি, অর্থাৎ x/a + y/b = কত 1 এই আকারে করে দিছি। ঠিক আছে স্যার, তাহলে এই জিনিসটা আপনারা একটু মাথায় রাখবেন, স্যার। এবং এই অঙ্কটা ফলো করে সবাই খেয়াল করবেন 22 নাম্বার অঙ্কটা আপনারা করার ট্রাই করবেন। 22 নাম্বার অঙ্কটা, এই অঙ্কটা ফলো করে আপনারা 22 নাম্বার অঙ্কটাও করার ট্রাই করবেন। 22 নাম্বারে দেখবেন 4টা রেখা বলছে, 4টা রেখা চতুর্ভুজের 4টা বাহু নির্দেশ করে, চতুর্ভুজটা আঁকো, ক্ষেত্রফল 3টা ভিন্ন পদ্ধতিতে নির্ণয় করো। ঠিক আছে, 3টা ভিন্ন পদ্ধতি ওটা এখন দেখার দরকার নাই, প্রথমে চতুর্ভুজটা আঁকতে হবে সেটা। তো প্রথমে হচ্ছে যে কি 4টা কি
চারটা কি সমীকরণ দিছে, তাহলে প্রত্যেকটা সমীকরণকে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ফরম্যাটে সাজাবেন, এক্স বাই এ প্লাস কত ওয়াই বাই বি ফরম্যাট। তারপরে দেখেন আমি একটু করে হিন্টস দিয়ে দিই আপনাদেরকে 22 নাম্বারটার, খেয়াল করেন এই অঙ্কটা সব থেকে বড়, এই অধ্যায়ের সব থেকে বড় অঙ্ক এটা, তাহলে সবাই একটু ভালো মতো খেয়াল করবেন। তাহলে এখন দেখেন এখানে আমাদেরকে কি বলতেছে, 22 নাম্বার যে প্রশ্নটা বলছে, দেখেন 22 নাম্বার এখানে আমাদের ইকুয়েশনগুলো হচ্ছে কত, ওয়াই ইকুয়ালস টু কত এক্স প্লাস 3, তারপর হচ্ছে কত ওয়াই ইকুয়ালস টু কত এক্স মাইনাস কত 3, এরপর হচ্ছে কত ওয়াই ইকুয়ালস টু কত নেগেটিভ এক্স প্লাস কত 3, এরপর হচ্ছে কত, এই অঙ্কটা আসলে একটু বড় হবে, খেয়াল করেন, তাহলে 1 2 3 4। ওকে, তাহলে আপনারা হচ্ছে যে কি, যেমন 1 থেকে, ঠিক আছে, 1 থেকে আমি স্টেটমেন্টগুলো লিখে দিচ্ছি না, দেখেন 1 নাম্বার থেকে আপনারা কি লিখতে পারবেন, ওয়াই ইকুয়ালস টু কত এক্স প্লাস কত 3, তাহলে আপনারা এখানে লিখতে পারবেন কি 3টা এদিকে চলে আসলে -3 সমান কত এক্স মাইনাস কত ওয়াই, তাহলে আপনারা এখান থেকে কত লিখতে পারতেছেন মাইনাস কত 3, এই ক্যালকুলেশন তো আগের অঙ্ক দেখা দিছি, -3 প্লাস কত মাইনাস ওয়াই বাই কত -3 সমান কত 1। ওকে, তাহলে এখান থেকে আপনারা কত পাবেন, এক্স বাই কত -3 ওয়াই বাই কত 3 সমান 1। তাহলে এটা কোন কোন বিন্দু ছেদ করতেছে, -3 0, আর একটা হচ্ছে কত 0 কত 3। ওকে, তাহলে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে কি, গ্রাফ নেবেন, গ্রাফের মধ্যে হচ্ছে যে কি -3 0 আরটা হচ্ছে কত 0 3। ওকে, এই দুটা পয়েন্ট দিয়ে কি কানেক্ট করে দেবেন, তারপর এটাকে দিবেন কত 1 নাম্বার। ঠিক একইভাবে কি এটারটা করবেন, 2 নাম্বারটা করবেন, তাহলে 2 নাম্বারটা কীভাবে করবেন, ওয়াই সমান হচ্ছে কত এক্স মাইনাস কত 3, তাহলে আমরা এখান থেকে কত পাচ্ছি 3 ইকুয়ালস টু কত এক্স মাইনাস কত ওয়াই, এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে কত 3, তাহলে আমরা এখান থেকে এক্স ডিভাইডেড বাই 3 প্লাস মাইনাস ওয়াই ডিভাইডেড বাই কত 3 সমান কত 1। তাহলে এখানে একটা কাজ করবেন, সেটা হচ্ছে যে কি, আমরা তো নর্মালি কি জানি, সূত্র কি জানি, এক্স বাই এ প্লাস কত ওয়াই বাই বি সমান কত 1, অর্থাৎ ওয়াই এর আগে কি প্লাস, এক্স এর আগেও কি প্লাস, আর বাকি যা প্লাস মাইনাস থাকে সব এ আর বি এর সাথে যাবে। তাহলে এখন এই মাইনাসটাকে কোথায় নিয়ে যাবেন, নিচে ওর কাছে নিয়ে যাবেন, সিম্পল একদম, কাজ শেষ। ঠিক আছে, আর কেউ যদি বলেন যে না স্যার আমি এভাবে করবো না, আপনারা চাইলে আরও বড় করতে পারেন। কীভাবে বড় করতে পারেন, এই রেখাটা নেবেন, এটা এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তার কোটি শূন্য হবে, অর্থাৎ ওয়াই সমান 0 বসাবেন, এক্স এর ভ্যালু পাবেন কত -3, তাহলে এক্স অক্ষকে -3 0 বিন্দুতে ছেদ করে, আবার ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুর ভূত শূন্য, তাহলে এক্স ইকুয়ালস টু 0 বসাবেন, ওয়াই এর ভ্যালু পাবেন কত 3, তাহলে ওয়াই অক্ষকে ছেদ করে কত 0 3। ওভাবে করে করতে পারেন প্রতিটা রেখার জন্য, কোনো সমস্যা নাই। দুইটা পদ্ধতি আপনাদেরকে স্যার শিখাই দিছি, যেটা খুশি ওটা ইউজ করে করেন, কোনো অসুবিধা নাই, কিন্তু কথা হচ্ছে যে ভুল যাতে না হয়। তাহলে এই রেখাটা যেমন 2 নম্বর রেখাটা কোন কোন বিন্দুতে ছেদ করবে, 3 0, আরেকটা হচ্ছে যে কত 0 -3, তাহলে একটা হচ্ছে যে কত 3 0, আরেকটা হচ্ছে যে কত 0 কত -3। ঠিক আছে স্যার, তার মানে হচ্ছে যে কি, এই যে রেখাটা টেনে দেবেন। ওকে, তাহলে এটা হচ্ছে কত 0 -3, এটা হচ্ছে যে কত 3 0, এটা হচ্ছে যে কত -3 0, আর এটা হচ্ছে যে কত 0 3। আচ্ছা, তাহলে এখন আসেন একইভাবে আপনারা হচ্ছে যে কি 3 আর 4 নাম্বার রেখা দুটাও করবেন। ঠিক আছে, তারপরে দেখেন আমি যেহেতু হিন্টস দিয়ে দিচ্ছি বললাম পুরাটার, তাহলে পুরাটার হিন্টসটা স্যার আপনাদেরকে একটু বলে দিই। ঠিক আছে স্যার, আপনাদেরকে একটু বলে দিই, সবাই একটু খেয়াল করবেন স্যার। দেখেন, তাহলে এখানে হচ্ছে যে কি, আমরা এখানে 3 নম্বরে কত আছে স্যার, ওয়াই ইকুয়ালস টু কত -x প্লাস 3, তাহলে এখান থেকে x প্লাস ওয়াই সমান হচ্ছে কত 3, তাহলে এখান থেকে x বাই 3 ওয়াই বাই কত 3, এটা হচ্ছে কত 3 নাম্বার ইকুয়ালস টু কত 1। তাহলে এটা কোন কোন বিন্দু ছেদ করবে, এটা হচ্ছে কত 3 0, আর এটা হচ্ছে কত 0 3, তাহলে 3 0 0 3, তাহলে এই দুটো বিন্দু দিয়ে যাচ্ছে। ওকে, এই দুটো বিন্দু দিয়ে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে যে কি আমাদের 2, এটা হচ্ছে কত 3, এটা হচ্ছে কত 3, তাহলে সবাই একটু খেয়াল করেন। এরপর হচ্ছে কত 4, এরপর হচ্ছে কত নাম্বার স্যার 4। তাহলে 4 নাম্বার প্রশ্নটা আমরা কিভাবে করতে পারতেছি, সবাই একটু দেখেন। 4 নাম্বার প্রশ্নটাতে কি আছে, y ইকুয়ালস টু কত -x মাইনাস কত 3, y ইকুয়ালস টু কত -x মাইনাস কত 3। ঠিক আছে স্যার, তাহলে এখান থেকে আমরা কত লিখতে পারতেছি, x প্লাস ওয়াই সমান কত মাইনাস কত 3, তাহলে x ডিভাইডেড বাই কত -3 প্লাস ওয়াই ডিভাইডেড বাই কত -3 ইকুয়ালস টু কত 1। ঠিক আছে, তাহলে এখন দেখেন এটা কত কত বিন্দু ছেদ করতেছে, -3, 0, আর হচ্ছে কত 0, কত মাইনাস কত 3, তাহলে -3, 0, 0, -3, তাহলে দেখেন এরকম একটা রেখা পাবেন আপনারা, এরকম একটা রেখা পাবেন, এটাকে দিবেন হচ্ছে কত 4। ঠিক আছে স্যার, এটাকে দিবেন হচ্ছে কত 4। ওকে, তাহলে এখন আসেন আপনারা চাইলে হচ্ছে যে কি খুব সুন্দর এটাকে এ ধরতে পারেন, এটাকে বি ধরতে পারেন, এটাকে সি ধরতে পারেন, এটাকে ডি ধরতে পারেন, কোনো অসুবিধা নাই। ওকে, তাহলে এখন আসেন চতুর্ভুজটা কি আঁকা হয়ে গেল, আমাদের চতুর্ভুজটা আঁকা হয়ে গেল, এখন ছেদবিন্দু
ছেদবিন্দুগুলো তো আমাদের আলাদা করে আপনারা চাইলে বের না করলেও হয়, ছেদবিন্দুগুলো আপনারা গ্রাফ থেকে লিখে দিতে পারবেন। ABCD এর স্থানাঙ্ক কত কত হচ্ছে এটা গ্রাফ থেকে লিখে দিতে পারবেন, একটা 0 3, একটা -30, একটা 0 -3, একটা হচ্ছে কত 30। ঠিক আছে স্যার, তাহলে এখন সবাই একটু খেয়াল করেন, যদি এতটুকু পর্যন্ত যদি আমরা কি বুঝতে পারি, তাহলে এখন দেখেন ওরা বলছে চতুর্ভুজটি আঁকো, তাহলে চতুর্ভুজটা আঁকলাম। চতুর্ভুজের ক্ষেত্রফল তিনটা ভিন্ন পদ্ধতিতে নির্ণয় করো। তাহলে চতুর্ভুজটার ক্ষেত্রফল প্রথম হচ্ছে যে কি ABCD এর ক্ষেত্রফল, তাহলে ABCD এর ক্ষেত্রফল আমরা কি হাফ ইন্টু শুলেস ফর্মুলা, যেমন ABCD অলরেডি কি অ্যান্টি ক্লকওয়াইজ প্যাটার্নে আছে, হাফ ইন্টু শুলেস ফর্মুলা দিয়ে করে ফেলতে পারবেন। ঠিক আছে স্যার, হাফ ইন্টু কি দিয়ে করে ফেলতে পারবেন, শুলেস ফর্মুলা দিয়ে করে ফেলতে পারবেন। ওকে, তাহলে এটা দিয়ে যদি করতে পারেন, এখন একটা ব্যাপার খেয়াল করেন, ABCDটা কোন ধরনের ত্রিভুজ, কোন ধরনের চতুর্ভুজ এটা তো আমরা জানি না। ঠিক, ABCDটা কোন ধরনের চতুর্ভুজ এটা তো আমরা ঠিক জানি না। তবে আপনারা একটা কাজ করতে পারেন, এতটুকু পর্যন্ত করার পরে একটা পদ্ধতিটা হলো পদ্ধতি 1, এটা হচ্ছে যে কি পদ্ধতিগত 1। ঠিক আছে স্যার, তাহলে এটা যদি হয় পদ্ধতি 1, তাহলে পদ্ধতি 2তে আপনারা কি করতে পারেন, সবাই একটু দেখেন। পদ্ধতি 2তে চাইলে আপনারা একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে কি আপনারা চাইলে বাহুগুলোর দৈর্ঘ্য বের করতে পারেন, ABBCD আরটা হচ্ছে কত AD, বাহুগুলোর দৈর্ঘ্য বের করতে পারেন, ওই 11.1 এর কনসেপ্ট, বাহুগুলোর দৈর্ঘ্য বের করতে পারেন। ঠিক আছে স্যার, বাহুগুলোর দৈর্ঘ্য বের করে দেখতে পারেন চারোটা বাহু সমান হচ্ছে নাকি দুইটা বিপরীত বাহু সমান হচ্ছে, এটা দেখতে পারেন। তারপর হচ্ছে যে কি কর্ণ দুইটার দৈর্ঘ্য বের করতে পারেন, একটা হচ্ছে কি কর্ণ AC, আরটা হচ্ছে কর্ণ কত BD। ওকে, তাহলে কর্ণ দুইটা সমান হলে অসমান হলে কি হবে, অর্থাৎ আয়ত, সামান্তরিক, বর্গ, রম্বস যে কোনো একটা পেয়ে যাবেন। ওকে, তাহলে যদি এটা হয় যে কি সাপোজ এটা হচ্ছে যে কি যদি আয়ত হয় তো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ দিয়ে করতে পারেন চাইলে, অথবা আরেকটা কাজ করতে পারেন, যদি এটা আয়ত, বর্গ, সামান্তরিক যে কোনো একটা কিছু যদি হয় তাহলে একটা কাজ করতে পারেন পদ্ধতি 2তে, সেটা হচ্ছে যে কি এই যে দেখেন ABC ত্রিভুজের ক্ষেত্রফল, ABC ত্রিভুজের ক্ষেত্রফলটা যদি আপনারা কি ABC ত্রিভুজের ক্ষেত্রফলটা যদি হাফ ইন্টু শুলেস ফর্মুলা দিয়ে করেন, তাহলে ABCD এর ক্ষেত্রফল আমরা কি বলতে পারবো, 2 ইন্টু কি ত্রিভুজ ABC এর কি ক্ষেত্রফল, এটা বলতে পারবো। অর্থাৎ আমরা কি ABCDটা আয়ত নাকি বর্গ নাকি সামান্তরিক নাকি রম্বস সেটা দেখব, অর্থাৎ এটা করে আমরা জাস্টিফাই করে দেখব। যদি যে কোনো একটা হয় তাহলে আমরা কি বলতে পারি, যে কোনো একটা কর্ণ ওই চতুর্ভুজটাকে সমান 2 ভাগে ভাগ করতেছে, তাহলে ABC এর ক্ষেত্রফল বের করে ওটাকে 2 দিয়ে গুণ করে দিলে কি আমরা পেয়ে যাচ্ছি। ঠিক আছে স্যার, এটা দিয়ে করতে পারতেছি। আবার আরেকটা করতে পারতেছি কি ABC এর ক্ষেত্রফল, দেখেন এটা হচ্ছে যে কি পদ্ধতি 2, আর পদ্ধতি 3 আমরা কি করতে পারতেছি, সবাই একটু খেয়াল করেন। পদ্ধতি 3 আমরা যদি ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল দেখেন, আমরা যদি হচ্ছে যে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল যদি এটা যদি আপনাদের বর্গ বা আয়ত আসে, তাহলে হচ্ছে কি যে কোনো একটা বর্গ আসলে যে কোনো একটা বাহুকে স্কোয়ার করে দিলে আপনারা কি একটা পদ্ধতিতে ক্ষেত্রফল এসে যাচ্ছে। ঠিক আছে স্যার, তখন আর পদ্ধতি 3 মানে হচ্ছে যে কি যদি এটা বর্গ হয় তাহলে যে কোনো একটা বাহুকে কি বর্গ করে দিবেন, তাহলে ক্ষেত্রফল পাবেন। যদি এটা আয়ত হয় তাহলে বড়টা হচ্ছে দৈর্ঘ্য, ছোটটা হচ্ছে প্রস্থ, ধরে দৈর্ঘ্য গুণ প্রস্থ করলে ক্ষেত্রফল পাবেন, সেটা ক্ষেত্রফল হয়ে যাবে, পদ্ধতি হয়ে যাবে। আর যদি বর্গ আয়তের মধ্যে কোনোটার মধ্যে যদি না পড়ে, ঠিক আছে স্যার, কর্ণ যদি রম্বস পড়ে, ঠিক আছে, তাহলে হচ্ছে যে কি হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল বা ওরকম একটা সূত্র আছে ওটা দিয়ে করতে পারেন। অথবা যদি অত সূত্র যদি মনে না থাকে, সব থেকে ভালো হয় একটা কাজ করতে পারেন, ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল যেটা আছে, ত্রিভুজ ABC এর ক্ষেত্রফলকে S ইন্টু S মাইনাস A, S মাইনাস B, S মাইনাস C আকারে লিখতে পারেন। ঠিক আছে স্যার, তাহলে এই যে ত্রিভুজ ABC এটাকে আলাদা করে নেন, ত্রিভুজ ABC স্থানাঙ্কগুলো লেখেন, অথবা বাহুর দৈর্ঘ্যগুলো তো আপনি এর আগে পেয়ে গেছেন। এই দেখেন ABBC আর কত ABBC আরটা হচ্ছে কত AC বাহু, এই যে কর্ণ পেয়ে গেছেন। তাহলে আপনি যেহেতু তিনটার দৈর্ঘ্য পেয়ে গেছেন, তাহলে এটাকে ধরেন B এর এগেইনস্টে B, C এর এগেইনস্টে C, তারপর অর্ধ পরিসীমা বের করে ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করেন। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল বের হলে ABCD এর ক্ষেত্রফল সমান কত 2 ইন্টু 3 ত্রিভুজ ABC এর কি ক্ষেত্রফল। ওকে, ওটা করলেও কি একটা পদ্ধতি হয়ে যাবে। তাহলে মোটামুটি আপনাদের সাথে সব ধরনের পদ্ধতি নিয়ে আলোচনা করলাম, আপনারা যে কোনো একভাবে করেন, কোনো সমস্যা নেই। কিন্তু কথাটা হচ্ছে এই অঙ্কটা সব থেকে বড়, এই জন্যই বলছি কারণ আপনারা নিজেরাই বুঝতেছেন আমি যেখানে হিন্টস দিয়ে দিছি এখানে কতগুলো কথা বলতে হয়েছে। ভিডিওর অংশটা বারবার শুনেন, বারবার শুনলে হচ্ছে যে কি আপনাদের পুরো ব্যাপারটা কি হয়ে যাবে স্যার, ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখন সবাই একটা বিষয় খেয়াল করেন, সবাই বারবার এই জিনিসটা একটু খেয়াল করবেন এবং অবশ্যই 22 নম্বর অঙ্কটা সুন্দর করে টপ টু বটম শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দর করে কি নোট ডাউন করে ফেলবেন। ওকে, তাহলে এখন আসেন এবং একটা জিনিস মনে রাখবেন, তিনটা ভিন্ন পদ্ধতিতে যদি আপনি ক্ষেত্রফল যদি বেরও করেন, তাহলে অবশ্যই কি ক্ষেত্রফল সবসময় কি আসতে হবে স্যার, সমান আসতে হবে। এখন দেখেন খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে আমাদের কত 21 নাম্বার প্রশ্ন। 21 নাম্বার প্রশ্নটা নিয়ে আমরা কি একটু আলোচনা করি, সবাই একটু খেয়াল করবেন স্যার। 21 নাম্বার প্রশ্নটা আমাদেরকে কি বলতেছে একটু দেখি আমরা। তাহলে 21 নাম্বার প্রশ্ন আমাদেরকে বলতেছে, দেখেন 21 নাম্বার
21 নম্বরে আমাদেরকে বলতেছে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটা দেখেন, খুব বেশি ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। তাহলে এটাতে আমাদেরকে কি বলতেছে স্যার, প্রমাণ করো যে তিনটা রেখা বলছে, কয়টা রেখা বলছে, তিনটা রেখা। একটা হচ্ছে কত 2y মাইনাস এক্স সমান হচ্ছে যে কত 2, আরেকটা বলছে হচ্ছে কত y প্লাস এক্স সমান হচ্ছে কত 7, আরেকটা বলছে কত y ইকুয়ালস টু কত, y ইকুয়ালস টু হচ্ছে 2x মাইনাস কত 5। ঠিক আছে স্যার, তাহলে একটা হচ্ছে যে কত 2y মাইনাস এক্স সমান হচ্ছে কত 2y প্লাস এক্স ইকুয়ালস টু 7, y ইকুয়ালস টু 2x মাইনাস 5। ওকে, আমাদের তিনটা রেখা দিছে, মনে করেন আমাদের তিনটা রেখা দিছে। ওরা আমাদেরকে বলতেছে, দেখেন ওরা আমাদেরকে বলছে প্রমাণ করো যে এই রেখা তিনটি সমবিন্দু, অর্থাৎ একই বিন্দু দিয়ে গমন করে। স্যার সমবিন্দু বা কনকারেন্ট জিনিসটা কি খেয়াল করেন, মনে করেন আমি তিনটা রেখা টানলাম, ধরেন আমি তিনটা রেখা টানলাম, যদি তিনটা রেখা যদি একটা বিন্দুতে ছেদ করে, তিনটা রেখা যদি একটা বিন্দুতে ছেদ করে বা তিনটা রেখা যদি একটা বিন্দু দিয়ে অতিক্রম করে, তাহলে ওই বিন্দুটাকে বলা হয়, ওই বিন্দুটা হচ্ছে সমবিন্দু। কাদের জন্য, ওই তিনটা রেখার জন্য। তাহলে ওই তিনটা রেখার জন্য এটা হচ্ছে যে কি স্যার, সমবিন্দু বা কনকারেন্ট পয়েন্ট। এখন আসেন, আমাদেরকে প্রমাণ করতে বলছে এই তিনটা রেখা সমবিন্দু, অর্থাৎ এই তিনটা রেখা একটা বিন্দু দিয়ে পাস করবে, এই তিনটা রেখা একটা বিন্দু দিয়ে পাস করবে। ঠিক আছে স্যার, তার মানে এখন দেখেন আমরা এই কনসেপ্টটা আমাদের প্রুফ করতে হবে। তাহলে সবাই একটু খেয়াল করেন স্যার, প্রুফটা আমরা কিভাবে করব। মনে করেন আমাদেরকে হচ্ছে যে কি তিনটা রেখা যে একটা বিন্দু দিয়ে পাস করতেছে, এই জিনিসটা কি আমাদেরকে প্রুফ করতে হবে। তাহলে এখন সবাই একটু দেখেন কিভাবে করতে পারি, খেয়াল করেন। আমরা একটা কাজ করি স্যার, দুইটা রেখার ছেদবিন্দু কিভাবে বের করে, মনে করেন এই দুইটা রেখার ছেদবিন্দু কিভাবে বের করে, ওই রেখা দুইটার ইকুয়েশনকে কি করলে স্যার, সমাধান করলে। তাহলে আসেন আমরা এই দুইটা রেখার ছেদবিন্দু বের করি। ওকে, তাহলে এই দুইটা রেখার ছেদবিন্দু বের করি আমরা। খেয়াল করেন স্যার, আমরা এখান থেকে কি লিখতে পারি, 1 নং হতে পাই। এখন 1 নং হতে পাই, 1 নং হতে পাই, তাহলে 1 নং হতে আমরা কি পাচ্ছি, 2y মাইনাস এক্স সমান হচ্ছে কত 2, 2y মাইনাস এক্স সমান হচ্ছে কত 2, বা আমরা এখান থেকে কত লিখতে পারি, 2y মাইনাস 2 সমান হচ্ছে কত, 2y মাইনাস 2 সমান হচ্ছে কত এক্স। এটাকে মনে করেন 4 নাম দিলাম। ওকে, আমরা কাকে কাকে সমাধান করতেছি স্যার, আমরা কাকে কাকে সমাধান করতেছি, 1 এবং কত 2 নাম্বারকে, আমরা 1 এবং 2 নাম্বারকে সমাধান করতেছি। তাহলে দেখেন 2y মাইনাস 2 সমান হচ্ছে কত এক্স লিখলাম। ওকে, এখন আসেন আবার 2 নং, আবার 2 নং হতে পাই। তাহলে সবাই খেয়াল করেন 2 নং হতে পাই, তাহলে 2 নং হতে আমরা কি পাবো, এক্স এর জায়গায় যদি আমরা কি 2y, এক্স এর জায়গায়, আচ্ছা 2 নাম্বারটা আমরা একটু লিখি ইকুয়েশনটা, y প্লাস এক্স ইকুয়ালস টু কত 7, বা y প্লাস এক্স মানে হচ্ছে যে কত, এক্স মানে হচ্ছে আমাদের কত 2y মাইনাস কত 2, 2y মাইনাস 2 সমান হচ্ছে কত 7। ওকে, এটা আমরা কত থেকে লিখছি 4 হতে, এটা আমরা কত থেকে লিখছি 4 হতে, বা 3y সমান হচ্ছে কত 7 প্লাস কত 2, তার মানে হচ্ছে কত 9, বা 3y সমান হচ্ছে কত 9, বা y সমান হচ্ছে কত 3, y সমান হচ্ছে কত স্যার 3। তাহলে সবাই একটু খেয়াল করেন, y সমান যদি কত হয় 3 হয়, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারতেছি, সবাই একটু দেখেন, y সমান যদি কত হয় 3 হয়, দেখেন y সমান 3 আমরা এখানে বসাই। তাহলে সুতরাং 4 নং এ y ইকুয়ালস টু 3 বসিয়ে পাই, 4 নং এ y ইকুয়ালস টু 3 বসিয়ে পাই। তাহলে 4 নম্বরে y ইকুয়ালস টু 3 বসালে স্যার আমরা কত পাবো, 2 ইন্টু কত 3 মাইনাস কত 2 সমান হচ্ছে কত x। ওকে, তাহলে আমরা এখান থেকে লিখি, বা x ইকুয়ালস টু কত 6 মাইনাস কত 3 দুগুণে কত 6 বিয়োগ 2 সমান হচ্ছে কত 4, বা x ইকুয়ালস টু হচ্ছে কত 4। তাহলে এখন একটা ব্যাপার খেয়াল করেন, আমরা 1 আর 2 কে সমাধান করে x এবং y এর মান পেলাম কত 4 এবং কত 3। তার মানে হচ্ছে যে কি 4 এবং 3 যদি আমরা পাই, 4 এবং 3 যদি আমরা পাই, তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারি দেখেন। তাহলে সুতরাং 1 ও 2 এর, 1 ও 2 এর ছেদবিন্দু, 1 ও 2 এর ছেদবিন্দু কত 4, কত 3, 1 ও 2 এর ছেদবিন্দু হচ্ছে কত স্যার 4, কত 3। তাহলে সবাই একটু খেয়াল করেন, মনে করেন 1 আর 2 এর ছেদবিন্দু হচ্ছে কত স্যার 4, কত 3। ঠিক আছে স্যার, তাহলে দেখেন এই জিনিসটা যদি আমরা কি বুঝতে পারি সবাই, আমরা যদি এই জিনিসটা যদি সবাই বুঝতে পারি, তাহলে সবাই একটু খেয়াল করবেন স্যার, এই জিনিসটা যদি আমরা বুঝতে পারি যে 1 আর 2 এর ছেদবিন্দু হচ্ছে যে কত স্যার, 1 আর 2 এর ছেদবিন্দু হচ্ছে কত যে 4, কত 3। ঠিক আছে, তাহলে এতটুকু পর্যন্ত সবাই একটু তাড়াতাড়ি লিখে নেন, সবাই একটু এতটুকু পর্যন্ত তাড়াতাড়ি লিখে নেবেন স্যার, সবাই এতটুকু পর্যন্ত একটু তাড়াতাড়ি লিখে নেন। এটা হচ্ছে যে কত, তাহলে 1 আর 2 এর ছেদবিন্দু, মনে করেন স্যার আমরা 1 আর 2 মনে করেন আমাদের হচ্ছে কতটুকু, এতটুকু, 1 এবং 2 হচ্ছে কতটুকু স্যার এতটুকু পর্যন্ত। ঠিক আছে, তাহলে 1 আর 2 যদি এতটুকু পর্যন্ত হয় আমাদের, ওকে,
সো এখন খেয়াল করেন স্যার আমরা কি করতে পারি, আমাদের কি করতে হবে স্যার, এই তিনটাকে সমবিন্দু প্রমাণ করতে হবে। এই তিনটাকে কি প্রমাণ করতে হবে স্যার, সমবিন্দু প্রমাণ করতে হবে। তাহলে যদি সমবিন্দু প্রমাণ করা লাগে তাহলে আমরা কি করব, খেয়াল করেন, আমরা হচ্ছে যে কি 1 আর 2 এর ছেদবিন্দু পেলাম, আমরা 1 আর 2 এর ছেদবিন্দু পেলাম, ঠিক আছে স্যার। 1 আর 2 এর ছেদবিন্দু হচ্ছে কত, 4,3। তাহলে এটা হচ্ছে যে কার মান, x এর মান, এটা হচ্ছে কার মান, y এর মান। ওকে, তাহলে এখন খেয়াল করেন, তাহলে এখন আমরা এখানে কি করতে পারি সবাই একটু দেখেন। এখন 3 নংয়ে 4,3 বিন্দুটি, 3 নংয়ে 4,3 বিন্দুটি বসিয়ে পাই, তাহলে 3 নংয়ে 4,3 বিন্দুটি বসিয়ে পাই। এটা কেন করতেছে একটু পরে বোঝাচ্ছি, সবাই একটু খেয়াল করেন। 3 নংয়ে 4,3 বিন্দুটা বসালে কি অবস্থা হবে দেখেন, 4,3, তাহলে y জায়গায় হচ্ছে যে কত 3, 2 ইন্টু কত 4 মাইনাস কত 5, বা 3 সমান কত 8 মাইনাস 5 সমান হচ্ছে কত 3। ওকে, তার মানে হচ্ছে কি, সুতরাং বাম পক্ষ সমান কি ডান পক্ষ, তাহলে বাম পক্ষ সমান হচ্ছে যে কত ডান পক্ষ। একটা ব্যাপার খেয়াল করেন স্যার, স্থানাঙ্কে আপনাদেরকে একটা কনসেপ্ট শিখাইছিলাম আমি, কি কনসেপ্ট শিখাইছিলাম, যদি কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক কোনো একটা রেখায় বসানোর পর যদি বাম পক্ষ আর ডান পক্ষ যদি মিলে যায়, তার মানে মনে রাখবেন ওই বিন্দুটা ওই রেখার উপর অবস্থিত, বা ওই রেখাটা ওই বিন্দুটা দিয়ে যাচ্ছে, ঠিক আছে। অর্থাৎ কোনো একটা বিন্দু দ্বারা কোনো একটা রেখা যে সিদ্ধ হচ্ছে, তার মানে কি ওই বিন্দুটার স্থানাঙ্ক যদি রেখাটার মধ্যে বসানোর পর লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড যদি ইকুয়াল চলে আসে, তাহলে মনে রাখবেন ওই বিন্দুটা দ্বারা ওই রেখাটা কি হচ্ছে, সিদ্ধ হচ্ছে, বা ওই বিন্দুটা ওই রেখাটার উপর অবস্থিত, বা ওই রেখাটা ওই বিন্দুটা দিয়ে অতিক্রম করতেছে। তাহলে এখন একটা ব্যাপার খেয়াল করেন, 1 আর 2 এর ছেদ বিন্দু পাইছিলাম কত 4,3, মনে করেন কত 4,3, ঠিক আছে। আবার আমরা কি করলাম, এই 4,3টাকে আমরা কত নম্বরে বসালাম স্যার, 3 নম্বরে বসালাম। 3 নম্বরে বসানোর ফলে আমাদের কি অবস্থা দাঁড়ালো, 3 নম্বরে বসানোর ফলে আমরা দেখলাম যে কি, যে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড কি হচ্ছে, সমান হচ্ছে। তাহলে আমরা কি বলতে পারি যে 3 নং রেখাটাও কোন বিন্দু দিয়ে যাচ্ছে, 4,3 বিন্দু দিয়ে যাচ্ছে, বলতে পারি না? কারণ লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড তো সমান হওয়া সম্ভব না অন্য কোনোভাবে। যদি 3 নাম্বার রেখাটা যদি এটা দিয়ে না যেত, তাহলে কখনোই লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান হতো না, ঠিক আছে, কখনোই সমান হতো না। যেহেতু সমান হয়েছে, তার মানে আমরা বলতে পারবো কি 3 নং রেখাটা কোন বিন্দু দিয়ে যাচ্ছে, 4,3 বিন্দুটা দিয়ে যাচ্ছে, ঠিক আছে স্যার। তার মানে 3 নং রেখাটাও কোন বিন্দু দিয়ে যাচ্ছে, 4,3 বিন্দুটা দিয়ে যাচ্ছে। কিন্তু 4,3 বিন্দুটা কি ছিল, 1 আর 2 এর ছেদ বিন্দু ছিল। 3 নং রেখাটাও ওটা দিয়ে যদি যায়, তাহলে তিনটা রেখার ছেদ বিন্দু আসলে হচ্ছে যে কত 4,3, তিনটা রেখার ছেদ বিন্দু হচ্ছে যে কি 4,3। তাহলে এখন একটা ব্যাপার খেয়াল করেন, বাম পক্ষ সমান ডান পক্ষ, অর্থাৎ 3 নং রেখা, অর্থাৎ 3 নং রেখা 4,3 বিন্দুগামী, অর্থাৎ 3 নং রেখা 4,3 বিন্দুগামী। তাহলে এখন খেয়াল করেন, তাহলে 3 নং রেখা যদি 4,3 বিন্দুগামী হয়, তাহলে এখন একটা ব্যাপার খেয়াল করেন, তাহলে আমরা কি বলতে পারি, এতটুকু লেখার পরে তাহলে লিখবেন, সুতরাং 1, 2 ও 3 নং রেখা, 1, 2 ও 3 নং রেখা 4, কত 3 বিন্দুগামী, ঠিক আছে, অর্থাৎ এরা সমবিন্দু, অর্থাৎ এরা কি সমবিন্দু, ঠিক আছে স্যার, দেখানো হলো, এটা লিখে দেবেন। ওকে, দেখানো হলো। তাহলে খেয়াল করেন স্যার কিভাবে করবেন, তিনটা রেখাকে সমবিন্দু প্রমাণ করতে বলছে, তাহলে আমরা কিভাবে করব, যে কোনো দুইটা, আমি 1 আর 2 নিয়ে সমাধান করছি, আপনি চাইলে 2 আর 3 নিয়ে করেন বা 1 আর 3 নিয়ে করেন, যে কোনো দুইটা রেখাকে সমাধান করবেন, যে কোনো দুইটা রেখাকে সমাধান করে তাদের কি ছেদ বিন্দুটা বের করবেন, এবং ওই ছেদ বিন্দুটা 3 নাম্বার রেখায় বসায় দেখবেন লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড মিলতেছে কিনা। যদি মিলে যায় তাহলে আপনি কি বলতে পারবেন, ওই ছেদ বিন্দু দিয়ে 3 নাম্বার রেখাটাও যাচ্ছে, যেগুলো 1 আর 2 এর ছেদ বিন্দু দিয়ে 3 নং রেখাটাও যাচ্ছে, তার মানে কি আলটিমেটলি তিনটা রেখায় ওই বিন্দুটা দিয়ে যাচ্ছে, তার মানে কি ওরা হচ্ছে কি সমবিন্দু। এটা হচ্ছে কি আমাদের প্রমাণিত বা দেখানো হলো, যেটাই বলে প্রশ্ন এটা লিখে দেবেন, ঠিক আছে। তাহলে আজকের ক্লাসে যা যা আলোচনা করলাম আপনাদের সাথে, খুব সুন্দর করে বিষয়গুলো সব নোট করে রাখবেন, ঠিক আছে স্যার, কারণ খুবই ইম্পর্টেন্ট কিছু টপিকস নিয়ে আলোচনা করছি স্যার। এই জিনিসগুলো যদি বুঝতে পারেন এখন তো সুবিধা হবে পরবর্তী স্টেপ এইচএসসিতে গিয়েও আপনারা খুব বেনিফিট পাবেন এই জিনিসগুলো, কারণ এই ব্যাপারটাগুলো নিয়ে আমাদের ওখানে একটা অধ্যায় আছে, ঠিক আছে স্যার। সো সবাই একটু ভালো মতো নোট ডাউন করে নেবেন, দরকার হলে ভিডিওটা বারবার শুনবেন, 22 নাম্বার অঙ্কটা সব থেকে বড় অঙ্ক, বারবার শুনবেন, ঠিক আছে স্যার, সবাই বারবার শুনবেন। সো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবার সাথে পরবর্তী ক্লাসে দেখা হবে।